ওয়েলকাম টু প্রেপ উইথ মি। আজকে আরও একটা ননটেকের ভিডিও নিয়ে আমরা এসে গেছি এবং ওয়েস্ট বেঙ্গলের আমাদের যে পিএসসি জেই এক্সাম হয়েছে সেই ডাব্লিউবিপিএসসি জেইর ইন্টারভিউর যাতে আমরা বেটার প্রিপারেশান করতে পারি, তাই ননটেকের জিনিসপত্রগুলো নিয়ে জানার আমাদের দরকার রয়েছে। এবং প্রেপ উইথ মিয়ের সাথে তোমাদের থাকার জন্য অনেক ধন্যবাদ। এভাবে চ্যানেলটার পাশে থাকো, প্রত্যেকটা ভিডিওকে দেখতে থাকো এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকো। তো আজকে আমাদের ননটেকের সেকেন্ড পার্ট। কিছু স্টুডেন্টের রিকোয়েস্ট ছিল যে ইস্ট মেদিনীপুর বা মেদিনীপুর ডিভিশনটা নিয়ে পরে আমাদের কিছু ভিডিও হোক। তো আজকে আমরা চেষ্টা করব যে মেদিনীপুর ডিভিশনের 3টে জেলা, অর্থাৎ মেদিনীপুর ডিভিশনের 3টে জেলাকে নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। বাকি 2টো জেলা নেক্সট যে আমরা ভিডিওটা করব তাতে আমরা এটা আলোচনা করব। তো তোমরা চেষ্টা করো ভিডিওটাকে 1.25x বা 1.5x-এ চালানোর। তাতে কী হবে, আমি যে জিনিসগুলো ভেবে বলছি বা আমি যে কথাগুলো বলতে থেমে যাচ্ছি সেই সমস্ত জিনিসগুলো কেটে যাবে এবং আরও কম্প্যাক্টলি তোমরা এই গোটা ভিডিওটাকে দেখতে পারবে। এবং যদি আমার টোটাল সময় 30 মিনিট লাগে, তো তোমরা টোটাল ব্যাখ্যাটা বা টোটাল জিস্ট যেটা সেটা তোমরা কিন্তু মোটামুটি 20 মিনিট বা 25 মিনিটের ভিতর সেটা কভার করতে পারবে। এবং ভিডিওগুলো বারবার দেখো এবং পয়েন্টগুলোকে রিকল করার চেষ্টা করো। যতবার শুনবে ততবার এই কথাগুলো মনে থাকবে। তো যাই হোক, আমরা আজকে চলে যাব পশ্চিমবঙ্গের সেই 23টা জেলা যেটা আগে আমাদের ছিল 2022-এর আগে। আমি আগের ভিডিওটাতেই বলেছি যে 7টা জেলা নতুন যুক্ত হওয়ার আগে যে 23টা জেলা আমাদের ছিল, সেই 23টা জেলার ভিতরে আজকে আমরা 3টে জেলা নিয়ে কথা বলবো। এবং এই যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই ম্যাপটাতে এই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 5টি এরিয়া নিয়ে পরে পশ্চিমবঙ্গ সরকারের একটি ডিভিশন আছে, যেটার নাম হচ্ছে মেদিনীপুর ডিভিশন। মেদিনীপুর ডিভিশন, এই মেদিনীপুর ডিভিশনের আন্ডারে অ্যাকচুয়ালি এই 5টা জেলা আছে। তো আজকে আমরা আলোচনা করব পূর্ব মেদিনীপুর, তারপর পশ্চিম মেদিনীপুর এবং তারপর ঝাড়গ্রাম নিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা যে একদম বঙ্গোপসাগর ঘেরা যে অঞ্চল, সেখানে রয়েছে কি পূর্ব মেদিনীপুর। তাহলে পূর্ব মেদিনীপুরের মূল এরিয়াটাই বেশিরভাগটাই রয়েছে কোস্টাল এরিয়ার সাথে যুক্ত রয়েছে। আর এখানে তার আগে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলে দিতে চাই যে এই যে আমরা মেদিনীপুর বলছি বা মিদনাপুর বলছি, এই মেদিনীপুরের কিন্তু পূর্ব একটা নাম ছিল। বিভিন্ন জায়গাতে প্রাচীন লেখাতে বা পুরনো জায়গাতে বা যারা চেনে, মানে পুরনো যে সমস্ত বই বা জায়গাতে এটা লেখা হয়েছে লিপিতে, সেখানে মেদিনীপুরকে মিথুনাপুর বলা হতো, মিথুনাপুর বলা হতো। এবার এই যে মেদিনীপুর, তো এই মেদিনীপুরের 2টো ভাগ হয়ে যায়। একটা অবিভক্ত মেদিনীপুর ছিল এর আগে, সেটার 2টো ভাগ হয়। একটা হয় পূর্ব মেদিনীপুর, একটা হয় পশ্চিম মেদিনীপুর। এটা কখন হয়? এটা হচ্ছে 2002 সালের 1 জানুয়ারি। 2002 সালের 1 জানুয়ারি কী হয়, আচ্ছা আমার কথাগুলোকে তোমরা গল্পের মতো নেওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে জিনিসপত্রগুলো আরও ইজিলি তোমাদের কাছে আয়ত্ত হচ্ছে। তো 2002 সালের 1 জানুয়ারি কী হয়, মেদিনীপুর যে অবিভক্ত মেদিনীপুর ছিল, সেটা 2টো ভাগে ভেঙে যায়। একটা হয়ে যায় পূর্ব মেদিনীপুর, একটা হয়ে যায় পশ্চিম মেদিনীপুর। পরবর্তীকালে 2017 সালের 4 এপ্রিল পশ্চিম মেদিনীপুর আবার বিভক্ত হয় এবং ঝাড়গ্রাম নামে একটি নতুন জেলা আমরা পেয়ে থাকি। 2017 সালে ঝাড়গ্রাম নামে একটা নতুন জেলা আমরা পেয়ে থাকি এবং ঝাড়গ্রাম সেই দিক দিয়ে আমাদের 22তম জেলা। পশ্চিমবঙ্গের 22তম জেলা হচ্ছে কি ঝাড়গ্রাম। এবার আমরা চলে আসি পূর্ব মেদিনীপুরের দিকে। এটা গেল পুরো ইতিহাসটা। তো পূর্ব মেদিনীপুরের বেশিরভাগ এরিয়াটাই কী রয়েছে, আমাদের দেখতে পাচ্ছি আমরা কোস্টাল এরিয়ার সাথে যুক্ত রয়েছে পূর্ব মেদিনীপুর। তো প্রথম যে জায়গাটা আমরা চলে আসি সেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরের সদর দপ্তর কি। পূর্ব মেদিনীপুরের সদর দপ্তর হলো তমলুক। তমলুক হচ্ছে পূর্ব মেদিনীপুরের সদর দপ্তর। তমলুকের প্রাচীন নাম ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত যেটি, তার ইতিহাস অনেক রয়েছে, তোমরা সেটা জানো, তোমাদের এরিয়া যারা সেখান থেকে বিলং করছো। তো সেই ইতিহাসগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে, বলার চেষ্টা করবে। এবং মৌর্য যুগে
অশোকের প্রধান বন্দর হিসাবে এই তাম্রলিপ্ত কাজ করত এবং আমাদের যে সিল্ক রুট ছিল, যেটা আমাদের চীন হয়ে সিকিম হয়ে পরে ভারতে প্রবেশ করত, তার অনেক মেটেরিয়াল মানে আমাদেরকে যখন বন্দর হিসাবে পাঠাতে হতো বা জলপথে পাঠাতে হতো, তখন সেই সিল্ক রুট ধীরে ধীরে বিস্তৃত হয়ে এই তমলুক বা তাম্রলিপ্ত পর্যন্ত বিস্তৃত হয়ে গেছিলো এবং সেই সময় অনেক ব্যবসা বাণিজ্য হতো এই তমলুক থেকে বা তাম্রলিপ্ত থেকে। তো এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা এবং এখানে অনেক গ্রিক শিলালিপি পাওয়া গেছে যেখানে এই সমস্ত কিছুর বর্ণনা রয়েছে। হ্যাঁ, তো এগুলো তো আমাদেরকে জানতে হবে। এছাড়া এর বিভাগটা মেদিনীপুর আমরা আগেই বলেছি। জনসংখ্যা এখানে হচ্ছে প্রায় 51 লাখ এখানের প্রায় জনসংখ্যা এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে শিক্ষার হারে এটা কিন্তু পশ্চিমবঙ্গে 1 নাম্বার, ফার্স্ট, প্রায় 87.66% শিক্ষার হার এখানে। এখানের যিনি ডিএম রয়েছেন তিনি হচ্ছেন শ্রী পূর্ণেন্দু মাঝি এবং যিনি বর্তমান এসপি রয়েছেন তিনি হচ্ছেন শ্রী সৌম্যদীপ ভট্টাচার্য। এখানে কি হচ্ছে, এখানে 16টা বিধানসভা আছে এবং পৌরসভা আছে 5টা, থানা আছে 29টা। তো 5টা যে পৌরসভা রয়েছে তার ভিতরে রয়েছে তমলুক, হলদিয়া, এগরা, কাঁথি আর পাঁশকুড়া। এখানে যদি বলে নদ নদী কী রয়েছে, তো নদ নদী রয়েছে এখানে রূপনারায়ণ, হলদি, সুবর্ণরেখা, দ্বারকেশ্বর এবং এখানে ধান, গম, পাট, কাজু বাদাম ইত্যাদি চাষ হয়ে থাকে। এই যে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই দুটো পার্ট কিন্তু গাঙ্গেয় সমভূমির মধ্যে পড়ে, তো এখানে যেমন আমরা পলি মাটিও দেখতে পাই, সেরকম কিছু কিছু পার্টে কিন্তু আমরা ল্যাটেরাইট মাটিও দেখতে পাই। ওকে, তো এগুলো প্রশ্ন করতে পারে, এগুলো আমাদেরকে জানতে হবে। এছাড়া হচ্ছে এর দর্শনীয় স্থান বা বেটারমেন্টে যাওয়ার আগে আমার কিছু জিনিস আমার মনে হয় এখানে বলে দেওয়ার দরকার। সেটা হচ্ছে যে এই মেদিনীপুরে, এটা কিন্তু আমি একবারও বলছি না যে পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর বলছি না, এই টোটাল মেদিনীপুরের ক্ষেত্রে একটা মেদিনীপুর ক্যানেল আছে। যে মেদিনীপুর ক্যানেলটা ইরিগেশন স্কিমের সাথে যুক্ত হয়েছিল 1871 সালে এবং যেটা কি করেছিল, কলকাতা এবং কটককে জুড়ে রেখেছিল এবং উড়িষ্যা স্কিমের ভিতরে এটা এসেছিল, যার ফলে উড়িষ্যা এবং বেঙ্গলের কিছু অংশ এই ইরিগেশন স্কিমের আন্ডারেই পড়তো এবং এটা যেমন কংসাবতী নদীকে থেকেও জল নিত, সেরকমভাবে সেটা আবার কিছুটা হুগলি নদী পর্যন্ত বিস্তৃত ছিল। তো এই সমস্ত ব্যাপার রয়েছে এবং সেই ক্যানেল নিয়ে তোমাদেরকে জানতে চাইতে পারে। তো সেটা যে কোনো জায়গায় হোক না কেন, তুমি ঝাড়গ্রাম থেকে হও বা পূর্ব বা পশ্চিম মেদিনীপুর থেকে হও, তোমাকে জানতে চাইতে পারে। আচ্ছা, এখানে হলদিয়ার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। হলদিয়া একটা বিশাল শিল্পাঞ্চল, সেখানে পেট্রোকেমিক্যাল তো রয়েছে, তোমরা জানো সবথেকে বড় পেট্রোকেমিক্যাল হলদিয়াতে আমাদের রয়েছে পশ্চিমবঙ্গের ভিতরে। এবং সেখানের কী কী আরও জিনিসপত্র রয়েছে সেগুলো তোমরা চেষ্টা করো সেগুলোকে তোমাদের একটা নোট বানিয়ে সেখানে লিখে নিতে, যেগুলো তোমাদের আরও ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এবং এখানে রয়েছে দর্শনীয় স্থান বলতে, এখানে যেমন ভ্রমণ করার জন্য রয়েছে দীঘা, মন্দারমণি এবং বর্গভীমা মন্দির, যেটা একটা 51 শক্তিপীঠের ভিতর একটি। এখানে মায়ের নাকি বাম পায়ের বৃদ্ধাঙ্গুল পড়েছে, তো এগুলো রয়েছে। এখানে মহিষাদল রয়েছে এবং হলদিয়া একটা বাণিজ্যিক বন্দর। এই সমস্ত প্রশ্ন এখানে তোমাকে ছোটোখাটো ধরতে পারে। এছাড়া আরেকটা প্রশ্ন যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে দীঘার প্রকৃত নাম কী ছিল, তো দীঘার প্রকৃত নাম ছিল বীরকুল, এটা তোমরা জানো আশা করি। আর এইখানের এই যে পূর্ব মেদিনীপুরের বিখ্যাত কিছু মানুষের নাম বলতে পারে বা মনীষীদের নাম জানতে চাইতে পারে। তো সেখানে আমাদেরকে বলতে হবে যে মেদিনীপুর, পুরো মেদিনীপুরটাই, এখানে পূর্ব বা পশ্চিম না করে পরে বললেই বেটার, যে মেদিনীপুর থেকে প্রচুর বিপ্লবী ভারত পেয়েছে। প্রচুর বিপ্লবী রয়েছেন যারা মেদিনীপুর থেকে জন্মগ্রহণ করে ভারতের স্বাধীনতা সংগ্রামে লড়াই করেছেন। তো পূর্ব মেদিনীপুরের তাদের ভিতরে যিনি সবথেকে যার নামটা মুখে আসে সেটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা, গান্ধী বুড়ি। তিনি ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং আন্দোলন করতে করতে তিনি গুলি খেয়ে মারা যান। এছাড়া সতীশ সামন্ত রয়েছেন, সুশীল কুমার ধারা রয়েছেন। এছাড়া যদি এই অন্য মনীষীদের নাম জানতে চাই, তো সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে পরেশ মাইতি এখানে জন্মগ্রহণ করেছেন, যিনি একজন পেন্টার ছিলেন, এবং ক্রিকেটার হিসেবে অশোক দিন্দা এখানে নাম আমরা করতে পারি। তো এই মোটামুটি গেল হচ্ছে পূর্ব মেদিনীপুর। এবারে চলে আসি আমরা পশ্চিম মেদিনীপুরে।
তো পশ্চিম মেদিনীপুর আবার আমি আগেই বললাম যে পশ্চিম মেদিনীপুর তৈরি হয়েছিল কিন্তু 2002 সালের 1 জানুয়ারির সময়তেই, এবং পশ্চিম মেদিনীপুর পরবর্তীকালে আবার ভাগ হয়ে যায়। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি বলে যাই, সেটা হচ্ছে যে পূর্ব মেদিনীপুরের উপর দিয়ে NH-41 গেছে, হ্যাঁ। আর আচ্ছা, তাহলে 2002 সালের 1 জানুয়ারি দুটো ভাগ হয়েছিল, এবং পরবর্তীকালে পশ্চিম মেদিনীপুর থেকে আবার ভাগ হয়ে পড়ে ঝাড়গ্রাম জেলাটি তৈরি হয়েছে 2017 সালে। এবারে এখানের মূল যে NH-টি গেছে সেটি হচ্ছে NH-6, এটা মাথায় রাখতে হবে। এর সদর দপ্তর কি? আমাদের পশ্চিম মেদিনীপুরের সদর দপ্তর হচ্ছে কিন্তু মেদিনীপুর। এবং সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ভারতের সবথেকে বেশি গ্রাম কোন জেলাতে রয়েছে? সেটা পশ্চিম মেদিনীপুর। 2011 জনগণনা অনুযায়ী 8700টি মতো গ্রাম এখানে রয়েছে। এখানের 48 লাখ লোক বসবাস করে, 48 লাখ প্রায় মানুষ এখানে থাকে। এখানে 3টে মহকুমা আছে, খড়গপুর, মেদিনীপুর, ঘাটাল। এখানে নদী হচ্ছে শিলাই, কংসাবতী, সুবর্ণরেখা এবং দ্বারকেশ্বর। এবং এই পশ্চিম মেদিনীপুরেরই যে বেলপাহাড়ি অঞ্চলটি আগে ছিল পশ্চিম মেদিনীপুরের সাথে, সেই অঞ্চলে কিন্তু ম্যাঙ্গানিজ পাওয়া যায়। এটা কিন্তু ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর দুজনের জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে বেলপাহাড়িতে কি পাওয়া যায়? ম্যাঙ্গানিজ পাওয়া যায়। এখানের মাটিও, এই যে পশ্চিম মেদিনীপুরের যে অঞ্চলটা সেটাও সেম এই পলিমাটি গাঙ্গেয় সমভূমির মধ্যে পড়ে, এবং এতে কিন্তু আবার ওই সেম ল্যাটেরাইট মাটিও কিছু জায়গাতে দক্ষ করা যায়। এখানে মাদুর শিল্প রয়েছে এবং প্রচুর এরিয়া রয়েছে যেটা বন বিভাগের মধ্যে পড়ে এখানে এই অঞ্চলে। এখানে যে ইম্পর্টেন্ট কিছু, না তার আগে আমরা এখানে ডিএম এবং এসপি বলে নিই। এখানে বর্তমান যিনি ডিএম রয়েছেন তিনি হচ্ছেন খুরশিদ আলী কাদরি, এবং এসপি রয়েছেন ডক্টর কুলদীপ সুরেশ। আর এই অঞ্চলের আমরা যদি দেখি তাহলে এখানে ক্ষীরপায়ের আটচালা খড়গেশ্বর মন্দির খুব ইম্পর্টেন্ট, পাতাচিত্ত গ্রাম খুব ইম্পর্টেন্ট, রামেশ্বর মন্দির, পরিমল কানন পার্ক এবং প্রয়াগ ও মেদিনীপুর ফিল্ম সিটি, এগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। তোমাদেরকে এগুলো পড়তে হবে, মনে রাখতে হবে, এবং এই জিনিসপত্রগুলো থেকেই তোমাকে কিন্তু পরবর্তীকালে জানতে চাইবে। তাই এগুলোর থেকে আরও ডিটেলসে যদি তোমাদের কাছে কিছু ইনফরমেশান থাকে সেগুলোকে তোমরা নোট করবে এবং লিখে রাখবে। আচ্ছা, এখানে যে সমস্ত কিছু বলতে পারে যেখানে ফেমাস পিপলদের নাম বলো, তো সেম এখানেও আগেই আমরা বললাম যে মেদিনীপুর অঞ্চল যেটা ছিল সেখানে প্রচুর স্বাধীনতা সংগ্রামী সেখান থেকে তারা ভারতকে দিয়েছে এবং তারা ভারতের নাম উজ্জ্বল করেছে। তার ভিতরে ছিলেন হচ্ছে ক্ষুদিরাম বসু। এবারে ক্ষুদিরাম বসুর সম্পর্কে ডিটেলসে তোমার পড়াশোনা যেটা লাগবে সেটা তোমাকে করে নিতে হবে। এছাড়া এখানে জন্মেছেন বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং এখানে জন্মেছেন মহেশ্বতা দেবী, কবি কাশিরাম দাস এবং হেমচন্দ্র কানুনগো। হেমচন্দ্র কানুনগোও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মহেশ্বতা দেবী সম্পর্কে তোমাকে প্রশ্ন করতে পারে যে মহেশ্বতা দেবীর কয়েকটি বইয়ের নাম বলো, উপন্যাসের নাম বলো, বা তিনি কী জন্য বিখ্যাত ছিলেন, তিনি কী পুরস্কার পেয়েছেন, এগুলো কিন্তু ডিটেলসে তোমাকে করে নিতে হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রথা চালু করেছিলেন, কোন প্রথা বন্ধ করেছিলেন, এরকম নানান প্রশ্ন ছোটোখাটো তোমাকে ধরতে পারে। এগুলোর একটা ছোট্ট লিস্ট তুমি বানিয়ে সেগুলোর থেকে চেষ্টা করো সেগুলোকে রিভাইজ করার। এবারে আমরা একটা জিনিস আর একটু জেনে নিই, সেটা হচ্ছে যে এই যে দীঘা আমরা পড়লাম, এই দীঘাকে ওয়ারেন হেস্টিং কী নাম দিয়েছিলেন বা কী বলেছিলেন, কী ব্যাখ্যাতে তাকে আলাদা করে কী খ্যাতি দিয়েছিলেন? সেটা হচ্ছে তিনি দীঘাকে বলেছিলেন প্রাচ্যের ব্রাইটন, প্রাচ্যের ব্রাইটন। এবারে এই যে নানান যে বিপ্লবী সংস্থা ছিল, অনুশীলন সমিতি, গুপ্ত সমিতি, এদের সমস্ত আখাড়ার কিন্তু মেন যে প্রাণকেন্দ্রটা ছিল সেটা কিন্তু ছিল হচ্ছে তমলুক। এবং আমরা যে পাঁশকুড়া পড়লাম, এই পাঁশকুড়া কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার, এখানে প্রচুর ফুলের চাষ হয়। এছাড়া হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ। মেদিনীপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছিল 2004 সালে। ওকে, এবারে আমরা চলে যাই ঝাড়গ্রামের যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে ঝাড়গ্রামের বনভূমি এবং পাহাড়। এই যে বেলপাহাড়ি অঞ্চল এবং হাতিবাড়ি, তপোবন, জঙ্গলমহলের যে জুলজিক্যাল পার্ক, ডিয়ার পার্ক, ঝাড়গ্রাম রাজবাড়ি, দেউলবাড়ির রামেশ্বর মন্দির, চিল্কাগড়ের কনক দুর্গা, এই সমস্ত জায়গাগুলো
এবং যে বনাঞ্চল রয়েছে তার জন্য কিন্তু ঝাড়গ্রাম প্রচণ্ড বিখ্যাত। ঝাড়গ্রামের, আমি আগেই বলেছি, ঝাড়গ্রাম যেটা 22তম জেলা হয়েছিল 2017 সালের 4 এপ্রিল, তার সদর যে দপ্তরটা সেটা কিন্তু ঝাড়গ্রাম শহর। ঝাড়গ্রামে একটি মহকুমা রয়েছে, সেটা ঝাড়গ্রাম। এখানের বর্তমান ডিএম হচ্ছেন মৌমিতা বাসু এবং এসপি হচ্ছেন শ্রী অরিজিৎ সিনহা। এখানে বিভিন্ন মেলা হয় এবং এখানের বিখ্যাত মেলাগুলির ভিতর কয়েকটির নাম আমি করছি, যেমন হচ্ছে জঙ্গলমহল মেলা, ঝাড়গ্রাম মেলা। এবং এই ঝাড়গ্রাম কিন্তু সম্পূর্ণ পরিমাণেই ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। এটা কিন্তু গাঙ্গেয় পলিমাটির এখানে কিন্তু খুব কম এবং NH6 এর উপর দিয়ে গেছে। এখানে কংসাবতী নদী দেখতে পাওয়া যায়, সুবর্ণরেখা দেখতে পাওয়া যায়, ডুলুং দেখতে পাওয়া যায়। এবং মেদিনীপুর বলতে যে কথা আরেকটা উঠে আসে সেটা হচ্ছে যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1981 সালে। ঝাড়গ্রামে প্রায় 96% মানুষ গ্রামে থাকে এবং সেখানে বিভিন্ন উপজাতির মানুষজন বসবাস বেশি করে। আমাদের পশ্চিমবঙ্গের ভিতর বিভিন্ন উপজাতির পার্সেন্টেজ প্রায় 50%-এর কাছাকাছি। তো এই সমস্ত জিনিসপত্রগুলো আমাদেরকে জানতে হবে এবং এটা একটা শর্টকাটে আমি চেষ্টা করলাম যতটা তোমাদেরকে দেওয়া যায় একটা আইডিয়া করার জন্য। এবং পশ্চিমবঙ্গের যে 5টা ডিভিশন রয়েছে তার ভিতরে একটা ডিভিশন মেদিনীপুর ডিভিশন। এই মেদিনীপুর ডিভিশনের আমরা আজকে 3টে নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। তাহলে এই 3টে ডিস্ট্রিক্ট নিয়ে আজকে আলোচনা হলো। নেক্সট আমাদের 2টো ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা হবে, পুরুলিয়া এবং বাঁকুড়া। তাহলে কি হবে, আমার এই মেদিনীপুর যে ডিভিশনটা সেটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং তোমাদের মনে হয় যে এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছো বা জিস্ট তোমাদের হয়েছে এবং হেল্প পেয়েছো তোমরা, তাহলে ভিডিওটাকে তোমরা শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো। আর কি ভিডিও তোমরা চাও সেগুলো তোমরা এখানে লিখতে পারো। এবং আমার আরও অনেক ভিডিও রয়েছে এই পিএসসি যেই রিলেটেড, যেগুলো টেকনিক্যাল, সেই সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারো এবং শেয়ার করতে পারো। চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আবার নতুন ভিডিও আসছে, অপেক্ষা করো। থ্যাংক ইউ।